আমিন কালামে পাকের ভিতর বলেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ নিজেই বলেন, অবশ্যই নামাজের বিনিময়ে আমি মানুষদেরকে খারাপ কাজের থেকে বিরত রেখে দিই। তো নামাজ এমনই আমাদের একটা বিষয়বস্তু যেটা আল্লাহ রাব্বুল আলামিনের তরফের থেকে আমাদের উপর হুকুম হয়েছে। 24 ঘন্টার ভিতরে আমাদের 17 রাকাত নামাজ ফরজ করা হয়েছে। এই 17 রাকাত ফরজ নামাজকে যদি আমরা গুরুত্ব সহকারে পরিপূর্ণভাবে আমরা আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদের এই নামাজের ওসিলা করে জান্নাতের ফয়সালা করতে পারে, দুনিয়া এবং আখিরাত শান্তি কল্যাণময় বিষয় হতে পারে। যারা নামাজ পড়ে আর যারা নামাজ পড়ে না, এদের ভিতরে বিরাট বড় ব্যবধান রয়েছে। যারা নামাজ পড়ে তারাই হচ্ছে মুমিন, আর যেই সমস্ত মুসলমানেরা নামাজ পড়ে না তারা মুমিন নয়। আর মুমিন যদি না হওয়া যায়, কাল কিয়ামতের ময়দানে আমাদের জান্নাতে যাওয়া সম্ভব হবে না। নামাজ যেরকমের আল্লাহর হুকুম, এটা হচ্ছে আমাদের ফরজ। আবার ততরূপ 1 রাকাত নামাজ আদায় করতে গেলে আমাদের 13টা ফরজকে মুখস্থ করিতে হইবে, 13টা ফরজ আমাদের জানতে হইবে। একটা ফরজ যদি আপনার আমার নামাজের ভিতরের থেকে বাদ পড়ে যায়, তাহলে আপনার আমার নামাজ হইবে না। তাই নামাজের ভিতরে আমাদের 13টি ফরজ। এই 13টি ফরজকে আবার 2 ভাগে বিভক্ত করেছে। নামাজের বাহিরে 7টা, ভিতরে 6টা। নামাজের বাহিরে 7টা হচ্ছে কি? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, ছত্র ঢাকা, কিবলামুখী হওয়া, ওক্ত চিনে নামাজ পড়া, দিলে দিলে নামাজের নিয়ত করা। এই হচ্ছে নামাজের বাহিরে 7টা। তা সর্বপ্রথম যেটাই বলেছে যে নামাজের বাহিরে 7টা, তা সর্বপ্রথম রয়েছে শরীর পাক। আপনার আমার যে বডিটা রয়েছে, শরীরটা রয়েছে, এই শরীরকে আমাদের পবিত্রতা রাখতে হবে। তা শরীর পাকের ভিতরে 2 প্রকারের লিপ্ত চলে এসছে, অথবা 3 প্রকার, এর চাইতে অধিক বেশিও রয়েছে। শরীর পাক বলতে বোঝা যাচ্ছে সর্বপ্রথম যে আপনার আমার শরীর যদি অপবিত্র থাকে, তাহলে আমরা ওযু এবং গোসলের মাধ্যমে দিয়া এই শরীরকে পাক করতে পারি। তা ওযু হচ্ছে অন্য বিষয়, শরীর পবিত্র করার জন্য অন্য বিষয়, আর গোসল হচ্ছে আর এক বিষয়। ওযু এবং গোসলের ভিতরে আকাশ পাতাল ব্যবধান রয়েছে। আজকে আমরা অনেক মুসলমান রয়েছি যারা এখনও পবিত্রতা হতে পারেননি। যারা গোসলের যে 3টে ফরজ রয়েছে, এই ফরজও অনেকে জানে না, বা অনেকে এই ফরজ আদায়ও করতে পারে না। তো গোসলের ভিতরে 3টি ফরজ। সর্বপ্রথম গড়গড়ায় কুলি করতে হয়, তারপর নাকে পানি দিতে হবে, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইতে হবে। এরপরে সমস্ত শরীরকে মলিয়ে ধুইতে হবে। যেই সমস্ত শরীর, যেই সমস্ত জায়গায় আপনার আমার দুনিয়ার বাতাস লাগে অথবা বাতাস পৌঁছাইতে পারে, এমন যে সমস্ত স্থানগুলো রয়েছে, গোসলের সময় সেখানে আপনার আমার পানি পৌঁছাইতে হবে। নচেত আপনার আমার গোসল হবে না। আর গোসল না হলে আপনার আমার শরীর পবিত্রতা হবে না। আর পবিত্রতা যদি গোসল করে না করতে পারি, যত বড়ই ওযু করি না কেন, আপনার আমার শরীর পবিত্রতা হবে না। এই জন্য 1 রাকাত ফরজ নামাজ পড়তে গেলে আমাদের 13টা ফরজের দিকে আমাদের লক্ষ্য রাখতে হইবে। তার ভিতরে সর্বপ্রথম ফরজের নাম হয়েছে শরীর পাক। এই শরীরটা আপনার আমার পবিত্র আছে কি না, আপনার আমার নামাজের আগে যাচাই করতে হবে যে আপনি কোন জিনিসটা খাইয়া আজ নামাজের জন্য দাবিত হইতেছি, কি হারাম খালাম না হালাল খালাম। হারাম খাবার বলতেই যার যার চিন্তা সেই বুঝলে বোঝে যে আমি কি হারাম খাচ্ছি না আমি হালাল খাচ্ছি। আমার সংসারটা যেটা আছে, আমার টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, জমি জমা, যা কিছুই আমার আছে না কেন, এর ভিতরে কোনটা হালাল আছে আর কোনটা হারাম আছে, যার যার নিজের দায়িত্বে যদি আমরা চিন্তা ফিকির করি, আমরা সব কিছুই পাবো।
আজ দুনিয়া আমরা জীবিত রয়েছি, কাল থাকবো না। যেরকমের কবি বলেন, यही हम सब मुसाफिर है, कोई आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। কবি বলতেছেন যে আমরা দুনিয়ার বুকে সবই মুসাফির। আজকে আমরা আছি, কালকে আমরা থাকবো না, আবার এই দুনিয়ার থেকে চলে যেতে হবে। তাই সর্বপ্রথম আমাদের নামাজের ভেতরে শরীরটা পাক করতে হবে। যেরকমের শরীর পাক করা ফরজ, নামাজ আপনার আমার ফলে ততটুকু ফরজ। যদি শরীর পবিত্রতা না হয়, শরীর পবিত্রতা না হইলে কিন্তু আপনার আমার নামাজ হবে না, আপনার আমার ওযু হবে না, আপনার আমার কোনো নেক আমল আল্লাহর দরবারে কবুল হইবে না। এটা হলো গোসল। এইবার আসতেছে ওযুর ফরজ। আবার শরীর পাক করার জন্য আমার ওযুতে ফরজ রয়েছে। এরপরে শরীর পাক হয়ে যাওয়ার পরে এরপর দেখতে হবে কাপড়টা পাক। এই কাপড় যেটা পরে আমরা পরিধান করে নামাজ পড়তেছি, এটা পবিত্র আছে কিনা এটা তাহকিক করতে হবে। অথবা এই কাপড়টা কোন টাকা দিয়ে কেনা, আপনার আমার কে দান করলো বা কোথায় থেকে আমরা কিনলাম, এই টাকার আমাদের উৎসাহী কোথায় থেকে হলো। প্রয়োজন বলে সুদ ঘুষের টাকা যদি থাকে, এই টাকাকে পরিবর্তন করে মানুষের কাছ থেকে খয়রাত করে হালাল করে আপনার আমার লুঙ্গি, আপনার আমার জামা কাপড় কিনা, এটি আমাদের নামাজ পড়া উচিত। কিন্তু সেটি আমরা না করে আমরা বর্তমান দুনিয়ার বুকে দবদবি করতেছি। কারুন, ফিরাউন, নমরুদ এদের সঙ্গে আমরা সম্পর্ক রাখতেছি। তাই কবি বলেন, কুজা কারুন, কুজা ফিরাউন, কুজা নমরুদ সাদাহামা, কুজা শাহী, কুজা শওকত, কুজা তলহাদ সালসামান। ও দুনিয়ার মানুষ সম্প্রদায়ের লোকেরা, কারুন, ফিরাউন, নমরুদ এদের দিকে লক্ষ্য করো। তাদের কত শক্তি ছিল, তারা কত দবদবি করে দুনিয়ার বুকে চলেছিল। আজকে তারা কোথায় আছে আর কোথায় চলে যাচ্ছে। আর ওই জামানায় যে সমস্ত মুসলমানেরা ছিল, তাদের ইতিহাস এখনও দুনিয়ার বুকে রয়েছে। তারা আল্লাহর মুমিন ছিল, তারা বিনি হিসেবে জান্নাতে প্রবেশ করবে। তাই আমরা যারা আছি, আমরা নামাজের আগে আমাদের শরীরটাকে আসেন আমরা যাচাই বাছাই করি যে আপনার আমার শরীরটা পরিপূর্ণভাবে পবিত্রতা আছে কিনা, আপনার আমার কাপড় যেটা নামাজ পড়তেছে এটা পবিত্রতা আছে কিনা। নচেৎ নামাজ পড়ে আমাদের কোনো ফায়দা হবে না। এই নামাজই কাল কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য শত্রু হয়ে দাঁড়াইয়া আপনাকে আমাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের নামাজগুলোকে সঠিকভাবে আমরা তাহকিক করে যেন আদায় করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, আমিন।